হাজার হাজার মাইল দূর থেকে যে পাখিগুলো শীত শুরু হওয়ার আগেই ওরা শুরু করলো, কোনো রাডার তাদের নাই, কোনো গুগল ম্যাপ তারা অনুসরণ করলো না। কে তাদেরকে বলে দিয়েছে এই পথ দিয়ে গেলে বাংলাদেশে যেতে পারবা? কে তাদেরকে দিক নিয়ন্ত্রণ দিলেন? কে তাদেরকে দিক নির্দেশনা দিলেন? কে তাদেরকে ওই শীত প্রধান অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলেন? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মাইল দূর থেকে যে পাখিগুলোকে আপনার আমার দেশে নিরাপদ আশ্রয়ের জন্য আনলেন, আর আমি আপনি কি করলাম? অবাধে সেই পাখিগুলো শিকার করলাম, বিক্রি করলাম, খেয়ে ফেললাম। কাজটা ভালো না খারাপ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছেন, প্রাণীকুলের জীবনের নিরাপত্তাও আছে। বনী ইসরাইলের একটা মহিলা যে কিনা একটা বিড়ালকে না খাইয়ে কষ্ট দিতে দিতে মেরে ফেলেছিল, আর এই কারণে বিশ্বনবী বললেন যে এই মহিলাটা জাহান্নামী হবে। আর একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে এক ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই প্রচন্ড শীতে যে সমস্ত দেশগুলোতে প্রচন্ড শীত পড়ে, ওই সমস্ত দেশগুলো থেকে অনেক পাখি আমাদের দেশে আশ্রয়ের জন্য আসে, নিরাপদ বাসস্থানের জন্য আসে। স্থায়ীভাবে আসে না, মাত্র কয়েকটা মাসের জন্য আসে। তারা এসেছে, অতিথি হিসাবে এসেছে। আর একজন আমরা মেহমানকে এভাবে যদি আপ্যায়ন করি, মেহমানকে তার যথাযথ সম্মান না করে কেউ যদি এভাবে মেহমানের সাথে অসদাচরণ করে, তাকে বাড়ি থেকে বের করে দেয়, সে কি ভালো মানুষ? না। আমরা কি করি? অবাধে পাখিগুলো শিকার করে, বিক্রি করে, খেয়ে শেষ করে দিচ্ছি। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একজন মুমিন হিসেবে আমরা এভাবে প্রকৃতিরও ক্ষতি করতে পারি না। তারা আমাদের প্রকৃতির জন্য অনেক উপকারী, আমাদের দেশের অনেক উপকার তারা বয়ে আনে, ক্ষতি তো করে না। তাহলে তাদেরকে আমরা কেন এভাবে খেয়ে ফেলবো? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশেও তো বন্য প্রাণী আইনে এগুলোকে ধরা মারা সম্পূর্ণ নিষেধ, বেআইনি।